নমস্কার বন্ধুরা। আজকে আর একটা বিষয়ের উপরে ভিডিও দিতে যাচ্ছি, যেটা হয়তো কোনো উদাহরণ নয়, একদম বাস্তব জিনিসটাকে বোঝানোর জন্য কিছু বাস্তব ব্যাপার নেই বলতে শুরু করছি। দেখবেন পাড়াতে বা নানা জায়গাতে দেখবেন টোটো স্ট্যান্ড হয়েছে, এখন টোটো চলে। হয়তো কোনো স্ট্যান্ডে আছে 10খানা টোটো চলে। 10টা টোটো, মানে যে প্যাসেঞ্জার গুলো আছে নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে দেয়, এবং প্রত্যেকের মোটামুটি ধরে রাখুন 600 টাকা করে রোজগার হয়। তার মানে 10টা টোটো ওই অঞ্চলটাতে বা ওই রুটটাতে কাজ করে তারা 6,000 টাকা মোট উঠছে। সেটা 10 জনে ভাগ হয়ে যাচ্ছে, 600 টাকা করে একটা টোটোওয়ালা পাচ্ছে। এবার 10টা টোটো চলছে, এবার ওখানে আরো দুটো নতুন টোটো ঢুকে গেল, তারাও চালাতে শুরু করলো, তাহলে হয়ে গেল 12টা টোটো। প্যাসেঞ্জার কিন্তু সাথে সাথে সেইভাবে বাড়ছে না। তাহলে যেটাতে তাদের রোজগার ছিল 6,000 টাকা, এখন ওই 6,000 টাকাটা 12 জনের ভেতরে ভাগ হয়ে গেল। তার মানে দেখা গেল 500 টাকা করে গড়ে চলে আসবে। তার মানে ওদের ওই রোজগারটা 600 টাকা থেকে কমে 500 টাকা হয়ে গেল। যদি আরো বাড়ে তাহলে আরো কমতে থাকবে। তা সব জিনিসেরই বলি না যে ডিমান্ড এবং সাপ্লাই অর্থনীতির যেটা মূল জিনিস, সেটা যদি ঠিক থাকে তাহলে সব ক্ষেত্রেই ঠিক থাকে। আর সেটা যদি ঠিক না থাকে তাহলে গন্ডগোল ওখান থেকে শুরু হয়ে যায়। তাহলে স্বাভাবিকভাবে দেখতে গেলে আমরা বলতে পারি যে টোটো চালাচ্ছিল যে 10 জন, তাদের রুটি রুজি হচ্ছিল, বেকার কমেছিল। এবার সেখানে 2 জন বাড়লো, মানে আরো দুটো বেকার কমলো, কিন্তু হিসাবে দেখা গেল এই 2 জনের জন্য সবারই রোজগারটা কমে গেল। তার মানে আমি বলতে পারি যে এখানে কর্মসংস্থান তৈরি যেমন হলো, তার অর্থ এই না যে সেটা ঠিকঠাক হলো, সেটা কিন্তু কমে গেল, রোজগারটা সবার কমে গেল। যত এরকম টোটো বাড়বে সেই স্ট্যান্ডটাতে, তাহলে তো অত কমতে থাকছে। ঠিক, এটা হলো একটা ছোট আকৃতির, ছোট একটা অর্থনীতির একটা ছোট বিষয় বোঝালাম পাড়ার টোটো স্ট্যান্ড দিয়ে। এবার এটাকে বড় আকারে ভেবে নিন। যদি বড় আকারে ভাবেন, ধরুন 10খানা এসইউভি কোম্পানি চলে আমাদের ভারতবর্ষে, মোটামুটি উদাহরণের জন্য বলছি, 10খানা কোম্পানিতে ধরুন 1 লাখ করে গাড়ির প্রোডাকশন হচ্ছে। তাহলে 10 লাখ গাড়ির প্রোডাকশন হচ্ছে, 10 লাখ গাড়ি বিক্রি হচ্ছে মার্কেটে। এবার এই 10 লাখ গাড়ির চলছিল 10,000 করে, ধরুন এক একটা কোম্পানিতে কাজ হচ্ছিল, তাহলে 10টা কোম্পানিতে 1 লাখ লোক কাজ করছে। এবার ওখানে আরো 2খানা নতুন এসইউভি কোম্পানি চালু হয়ে গেল, নতুন, তারা প্রচুর টাকা ইনভেস্ট করলো, তারাও কারখানা চালু করলো, কিন্তু মার্কেটের ডিমান্ড তো সেভাবে বাড়ছে না। এবার ফলে কি হলো, এই যে যেটা 10 জন সাপ্লাই দিচ্ছিল গোটা ভারতবর্ষে গাড়িতে, এবার ওটা 12 জন দেবে। তাহলে ঠিক ওই টোটোর মতন ওখানেও হয়ে যাচ্ছে, যে যেখানে দেখা যেত যে আপনার 10 লাখ গাড়ির সেল হতো মাসে, এবার ওই 10 লাখ গাড়ি সেল হচ্ছে, কিন্তু ওই এক একটা গাড়ি 1 লাখ করে সেল দিত। এবার এক একটা গাড়ি ওখানে চলে আসছে 80,000 থেকে 85,000 এর ভেতরে সেল, তাহলে সেল ডাউন হয়ে গেল। তাহলে যত গাড়ির কোম্পানি বাড়বে সাপ্লাই তত বাড়ছে। সাপ্লাই বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, চাহিদা কিন্তু সাথে সাথে বাড়ছে না। ফলে কি হচ্ছে, আপনার প্রোডাকশন একটা সময় গিয়ে কোম্পানি কমাতে বাধ্য হবে। কেননা আগে 1 লাখ করে আপনার গাড়ি সেল হতো, এবার 85 হলো। আরো যদি গাড়ি ঢুকতে থাকে তাহলে ওটা 70 হবে। তাহলে সারপ্লাস হবে কি, এমপ্লয়ি। এবং ওই দুটো কোম্পানির জন্য বাকি 10টা কোম্পানি তো গেল, তাদেরও সারপ্লাস হতে থাকছে লেবার বা ম্যান পাওয়ার, এদেরও হচ্ছে। তার মানে আমাকে বুঝে নিতে হবে যে সাধারণ গতানুগতিক জায়গাগুলো একদম স্যাচুরেটেড হয়ে গেছে। এখানে নতুন ভাবে সাপ্লাই হওয়া মানে হচ্ছে ওভার সাপ্লাই হওয়া, যেটা অর্থনীতির পক্ষে ক্ষতিকারক। সুতরাং কেউ যদি কোনো কারখানা তৈরি করে, যে কোনো বিষয়, আমি গাড়ির উদাহরণ দিয়ে বোঝালাম, টোটো দিয়ে বোঝালাম, যে খাবার হোক, প্যাকেজিং এ হোক, ইন্ডাস্ট্রি, আপনার লোহার হোক, কেমিক্যাল হোক, যাই হোক না কেন, গতানুগতিক জায়গাগুলোকে নিয়ে যখনই কোনো ইন্ডাস্ট্রি ইনভেস্ট করবে বা আপনার সাধারণভাবে বিরাট টাকা পুঁজি ঢালবে, তখন মনে হবে আপাতত দৃষ্টিতে হেভি হবে, হেভি আমাদের এমপ্লয়মেন্ট হবে, মানে বেরোজগার কাজ পাবে, বিরাট টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু আদত পক্ষে সেটা তা নয়। দীর্ঘমেয়াদে গিয়ে সেটা ডিস্টার্ব তৈরি করছে। কেননা সব মার্কেটই হয়ে গেছে স্যাচুরেটেড। তারা যে নতুন দুটো কোম্পানি এলো, তাদেরও প্রোডাকশন কিন্তু কমে গেল, 80 থেকে 85,000 হয়ে গেল। তাহলে ওই দুটো কোম্পানির জন্য এখানে 10টা কোম্পানি কিন্তু উইক হয়ে গেল। তার মানে দেখা যাচ্ছে যে আমার তাহলে ওই কোম্পানিগুলোর যে ম্যানেজমেন্ট আছে, তাহলে ম্যানেজমেন্টের খরচা কমাবে। প্রথম কি করবে, তারা ওভারহেড এক্সপেন্স কমানোর চেষ্টা করবে এবং তারপরে লেবার ছাঁটাই করবে বা ম্যান পাওয়ার ছাঁটাই করবে। তার ফলে দেখা যাচ্ছে একদিকে বেকার হয়েছে, উল্টো আরো বেকার বেড়ে গেল। তার মানে আমার ইনভেস্টমেন্ট হলেই যে কর্মসংস্থান হবে বা ইনভেস্টমেন্ট হলেই যে দেশের উন্নতি হবে, এমন ভাবাটার কিন্তু কোনো কারণ নেই। আমাদের দেখে নিতে হবে ডিমান্ড কোন কোন জায়গাগুলোতে আছে, ডিমান্ডের জায়গাগুলোকে নিয়ে কাজ করা। আর যে সমস্ত সাধারণত নর্মাল যে জায়গাগুলো আছে এখন স্যাচুরেটেড হয়ে গেছে সব জায়গাতেই, সারা পৃথিবীতে, শুধু ভারতবর্ষ না,
ফলে যে ইনভেস্টমেন্ট করার আগে বহু চিন্তা ভাবনা করে তবেই করা উচিত শিল্পপতিদের, যাতে সেই জায়গাটার থেকে তারা রিটার্নটা পায় এবং সেই জায়গাটা যাতে ডিমান্ডটা ভবিষ্যতেও বজায় থাকে। আর এই কারণের জন্য এই ভিডিওটা দেওয়া, যে যারা ইনভেস্টমেন্ট করবেন যে কোনো জায়গাতে, তারা কিন্তু চিন্তা ভাবনা করে করবেন যে আমার যে ইনভেস্টমেন্টটা করছি এটা ওভার হয়ে যাচ্ছে কিনা। ওভার হয়ে যাওয়া মানে তারাও যাবে, আপনারাও যারা নতুন ইনভেস্ট করবে তাদের ইনভেস্টমেন্টটাও নষ্ট হয়ে যাবে। নমস্কার।